হাই বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার রান্নার স্বপন চ্যানেলে সবাইকে স্বাগত। আমরা তো অনেক রকমের ভাপা রেসিপি খেয়েছি, কিন্তু এই মাছের ডিমের ভাপা রেসিপিটা একবার হলো বাড়িতে বানিয়ে দেখবেন, আপনাদেরও খুব ভালো লাগবে। এখানে আমি মাছের ডিমের ভাপা রেসিপিটি করার জন্য নিয়েছি 4 কোয়া রসুন, একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ আর সরষে, লবণ, কাঁচা লঙ্কা। যেহেতু এখানে মাছের ডিমের পরিমাণ কম আছে, তাই মশলাটাও আমি কম নিয়েছি। প্রথমে আমি শিলনোড়াতে সরষে, লবণ, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজটা একসঙ্গে বেটে নেব। আমি এটা শিলনোড়াতে বেটেছি, আর যদি চান মিক্সিতে বাটতে পারেন। আমি মশলাটা বেটে নিয়েছি। এরপর আমি মাছের ডিম, মশলা ও কাঁচা তেল দিয়ে 10 থেকে 15 মিনিট পর্যন্ত ম্যারিনেট করে রেখে দেবো। যেহেতু আমি মশলাটা লবণ দিয়ে বেটে রেখেছি, তাই আলাদা করে আর লবণ দেব না। এখন মাছের ডিমটা আমার ম্যারিনেট করা 10 থেকে 15 মিনিট হয়ে গেছে। এরপর আমি কড়াইতে দিয়ে দেবো। আলাদা করে আর তেল নুন কিছু দেবো না। এভাবে 10 থেকে 15 মিনিট আবারও ঢাকা দিয়ে দেবো। এই রেসিপিটা আমি একটু অন্যরকম করেছি, কিন্তু খেতে অসাধারণ লাগবে। আপনারা চাইলে আপনারাও বাড়িতে তৈরি করতে পারেন। এরপর আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণ জল। দেখুন, দারুণ একটা সেন্ট বেরিয়েছে রসুন ও পেঁয়াজ দেওয়ার কারণে। এই রেসিপিটা তৈরি করার জন্য বেশি টাইমও লাগে না, আর বেশি তেল মশলাও লাগে না, কিন্তু খেতে অসাধারণ লাগে। দেখুন, কোনো ঝামেলা ছাড়াই আমার ঝটপট তৈরি হয়ে গেছে মাছের ডিমের ভাপা রেসিপি।